কনস্ট্রাকশন, রাইট? ইয়েস, কনস্ট্রাকশন। আর 2016 এর লোয়েস্ট কোনটা দেখেন তো? গভর্নমেন্ট। একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে গভর্নমেন্ট, তাই তো? না, গভর্নমেন্ট না, সরি। 2016 আমার মনে হয় কম হচ্ছে ফাইন্যান্স। একটা কনস্ট্রাকশন, একটা হচ্ছে ফাইন্যান্স। Construction contributed the less, least. Finance contributed the less. Finance contributed the less in 2016. বিভিন্ন পয়েন্ট বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্টগুলো আমাদের বের হয়ে গেল। তারপরে দেখেন, আমরা একটু 2000 থেকে 2016 মেইন পয়েন্টগুলো বের করে নিই, তারপর আমরা রাইটিং লিখবো। তারপর আমরা কিছু বডি প্যারার জন্য রেখে দেবো, ওগুলো কমেন্ট করার জন্য। আবার কিছু আমরা করব, ওভারঅল লিখতে হেল্প করব। 2000 থেকে 2016 কিছু বেড়েছে, কিছু কমেছে। তো বেড়েছে কোনগুলোতে আমরা একটু দেখি। এগ্রিকালচার এবং এগ্রিকালচার বাড়েনি, বাট বেড়েছে কনস্ট্রাকশন, একটা পেলাম। বেড়েছে ম্যানুফ্যাকচারিং, দুইটা পেলাম। বেড়েছে ট্রেড, ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এটা হেলথ কেয়ার একই রকম ছিল। বেড়েছে ফাইন্যান্স, এই চারটা বেড়েছে, এই চারটা বেড়েছে, এই তিনটা কমেছে, এবং একটা হচ্ছিল মানে একই একই রকম ছিল। তাহলে আমরা এগুলো একটু লিখে ফেলি যে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এগুলো আমাদের বাড়ছে, অন্যগুলো আমাদের কমছে। কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ট্রেড অ্যান্ড ইউটিলিটি, and transportation, finance and business, healthcare system remain the same, others decrease, decline। এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বের করলাম। ইনক্রিজ, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা বের করে নিই, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি যখন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বের করে নেবেন, তখন আপনার রাইটিংটা আরো ভালো হবে, মানে একটা স্তর উপরে। আচ্ছা, এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং বিষয় থাকতে পারে। কি কি সেই বিষয়গুলো আমাদের একটু, আপনাদের আইডিয়াগুলো একটু দেখি। এছাড়াও আর একটা, আমি আপনাদেরকে লিখতে বলবো না, এই ক্ষেত্রে বলতে বলবো। আপনাদেরকে আনমিউট করে দিয়েছি আমি, আপনারা আনমিউটে আমাকে বলতে পারেন এছাড়াও আরো কোনো ইন্টারেস্টিং বিষয় আপনার চোখে পড়ছে কিনা। এটা লেখা যেতে পারে, হ্যাঁ, কম্পারিজন আসতে পারে, বলেন। ভুল হলে হোক, বাট বলতে থাকে। যে গত বছরে যেটা একটা যে কোনো একটা সাইট বললাম যে গত 2002 সালে এটা এত ছিল, এটা 2 গুণ বা 3 গুণ বেড়েছে বা কমেছে, এইটা।
এটা তো আমরা বলবো, কিন্তু এছাড়াও আরো কোনো বিষয় আপনার চোখে লাগে? হেলথ কেয়ারটা স্যার দুই জায়গায় স্টেবল। হ্যাঁ, এটা তো লিখবো, এটা তো বলেছি, আমরা এটা বলেছি, হেলথ কেয়ার 2 জায়গায় স্টেবল। আর অন্য কোনো কিছু চোখে পড়ছে না, চোখে না পড়লে নাই, ইটস নট টু মাচ ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট তা না। স্যার লেজার এন্ড হসপিটালিটি এবং হেলথ কেয়ার সেম 17%, 17% 2010 এ। আচ্ছা, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে যে হেলথ কেয়ার সিস্টেম এবং লেসা এন্ড হসপিটালিটি সেম, দুটোই 17%। আবার আরো একটা জায়গায় আসতে পারে, দেখেন, এই যে 12-14, তার মানে এখানে ডাবল, মানে ভিতরের কম্পারিজন, ইন্ট্রা। যদি আপনি ভিতরের কম্পারিজন করেন এবং দুটোর কম্পারিজন করেন, তাহলে আপনি বেটার স্কোর পাবেন। আচ্ছা, তারপরে আমি আর তেমন আর দেখি না। এইখানে যদি আমি একটু দেখতে চাই, তাহলে বলতে পারি এই যে এই দুটো সেম, এগ্রিকালচার এবং লেসা অ্যাক্টিভিটিস সেম। যদি আমাদের বলার সুযোগ হয় বলবো আর কি, বলার সুযোগ না হলে নাই। ওকে, তাহলে এই যে পার্সেন্টেজ গুলো, মানে এইগুলো যদি বলার সুযোগ থাকে তাহলে আমরা বলবো আর কি। হ্যাঁ, লেটস সি। চলেন আমরা তাহলে এবার একটু ওভারঅলের জন্য একটু দেখে আসি। আমি আপনাদেরকে কিছু পয়েন্ট আউট করে দিলাম। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 এর মধ্যে কত কত নাম্বার আপনি ওভারঅলের জন্য লিখতে চান, এই নাম্বারগুলো চ্যাট বক্সে লিখবেন। দেখেন, এখানে আপনি ইচ্ছা করলে 1 নম্বর 2 নম্বর দিয়ে আপনার বডি প্যারা শেষ করে দিতে পারেন, মানে ওভারঅল শেষ করে দিতে পারেন 1 2। আবার ইচ্ছা করলে 1 2 3 4 কেও বলতে পারেন। আর যদি আপনি না চান তাহলে 5 6 7 কে বলেন। মানে আপনি যদি আপনি হয় ট্রেন্ড ধরেন, নতুবা হচ্ছে এদিকে ধরেন, এটা আপনার ইচ্ছা। আপনি 1 2 3 4 কে বডি প্যারার জন্য রেখে দিতে পারেন। আমি যেটা করি, আমি অন্যগুলোকে বডি প্যারার জন্য রেখে দিই, আর আম, এই ইনক্রিজ ডিক্রিজটাকে আমি ওই ওভারঅলের জন্য বলতে থাকি। এটা ডাজন্ট ম্যাটার। তাহলে বলে ফেলি, ওভারঅল contribution to the economy by healthcare
and education remained the same whereas the figure for construction, manufacturing, trade, utility, transportation, finance and business registered an upward trend. অলওয়েজ পাই চার্টের ক্ষেত্রে আপওয়ার্ড না বলে ইনক্রিজ বলা ভালো। ইনক্রিজ, rest of the sector there was a decline in the amount of percentage of other sectors. So দেখেন আমি ছোট করে লিখলাম, আমি ইনক্রিজের পয়েন্ট বলে দিলাম, ডিক্লাইনের পয়েন্ট বললাম, এইখানে বললাম ইনক্রিজের, এখন প্রথমে বলেছি রিমেইন দ্য সেম এর কথা, তারপরে আমি বললাম ইনক্রিজের কথা, তারপরে আমি বললাম ডিক্লাইনের কথা। প্রশ্ন হচ্ছে আমি কি এটাকে এলোমেলো করে লিখতে পারবো কিনা? পারবো না মানে 100% পারবো। ধরেন আমার ইচ্ছা হয়েছে এটাকে আমি কাট করে এনে এইখানে লিখতে, এইখানে লিখে দিব, চলেন। ইচ্ছা হইলো এখানে এসে লিখলাম, আর দেয়ার ওয়াজ এ ডিক্লাইন দিয়ে শুরু করতে ইচ্ছা করছে, এখানে শুরু করলাম, সরি, কোনো সমস্যা নাই। আচ্ছা আরো বেটার হয়, ধরেন এইটাকে আমি পিছন দিকে নিয়ে যেতে চাচ্ছি, চাই চলেন নিয়ে, আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন। এখানে ইয়া বলতেছে, সরি, ইচ্ছা, আপনার কমপ্লিট স্বাধীনতা থাকলো, ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার ইচ্ছা, আপনি যেখানে খুশি সেখানে বলতে পারেন। ওভারঅল ডান। দেখেন ওভারঅল যখন ডান তখন আমরা পটেনশিয়াল কিছু চেঞ্জের কথা বলি, চলেন দেখি আমরা চেঞ্জ গুলো কিভাবে হয়েছে। এই তিনটা আমাদের বলা শেষ, কিন্তু মনে রাখেন আমরা কিন্তু অবশ্যই 1 2 3 3 4 বলার চেষ্টা করব। যখন এগ্রিকালচার নিয়ে আলোচনা হবে তখনই কিন্তু আমরা এগ্রিকালচার নিয়ে আলোচনা করবো। এখন আমরা যেটা বডি প্যারাগ্রাফ করব সেটা হচ্ছে ইনক্রিজ গুলোকে এক পাড়ায় থাকবে আর ডিক্রিজ গুলোকে এক পাড়ায় থাকবে। ঠিক আছে, তাহলে ইনক্রিজ কি কি ছিল দেখেন, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ট্রেড, ইউটিলিটি, ট্রান্সপোর্টেশন, ফাইন্যান্স, বিজনেস, এগুলো ছিল হচ্ছে ইনক্রিজ, এগুলো এক পাড়ায় থাকবে। ডিক্লাইন আর এক পাড়ায় থাকবে। তাহলে ফ্ল্যাকচুয়েট কি আরেক পাড়ায় থাকবে? নো। বা রিমাইন্ডার সেম কি আরেক? নো। এটা একটার সাথে যোগ করে দিবেন, দ্যাটস ইট। কিন্তু পাইচার্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পাইচার্ট আমাদেরকে আলাদা আলাদা ভাবে লিখতে হয়, মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখতে হয়। যেমন ধরুন এডুকেশন লিখতেছেন, এডুকেশন বা একটা কানেকশন আপনি দিতে পারেন, কিভাবে কানেকশন দেয়া যায় এটা নিয়ে আমরা আলোচনা করব, চলেন। তাহলে আমরা এখন প্রথম বডি প্যারাগ্রাফ লিখতে যাব। প্রথম বডি প্যারাগ্রাফ আমরা এই চারটা কম্পোনেন্ট লিখবো, ইনক্রিজ গুলোকে লিখে ফেলি, চলেন। কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ট্রেড, ইউটিলিটি, ফাইন্যান্স এন্ড এডুকেশন, এই চারটা পয়েন্টকে নিয়ে আমরা লেখা শুরু করব। এগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো মানে সম্পর্ক আছে কিনা এটা আমরা আগে দেখে আসি। যদি সম্পর্ক থাকে নিজেদের মধ্যে
তাহলে এটা আমরা একটু ওই সিকোয়েন্স অনুযায়ী লিখবো, এটাতে বেটার স্কোর পাবেন যদি আপনি সিকোয়েন্স মেক করতে পারেন। অলওয়েজ মেক এ প্ল্যান। তাহলে কনস্ট্রাকশন আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, দেখেন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ট্রেড ইউটিলিটি আর ফাইন্যান্স। দেখেন তো এদের মধ্যে এদের ভিতরে কোনো রিলেশনশিপ আছে কিনা। সব ইনক্রিজ গুলোকে এক প্যারায় লিখতেছি। দেখেন তো 3%, 8% পার্সেন্টেজের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা। 3, 8, 14 আর হচ্ছে 5%। ওকে, এর মধ্যে তো তেমন কোনো আনা যায় কিনা, কিভাবে সিকোয়েন্সটা করা যায়। সবার উপরে অবশ্যই 14 আনা যায়, 14 আনা যায়। অথবা কনস্ট্রাকশন দিয়ে শুরু করা যায়। কনস্ট্রাকশন নিয়ে আমরা একটা কমেন্ট করতে পারবো যে কনস্ট্রাকশন হচ্ছে সবচাইতে কম। ওকে, কনস্ট্রাকশন হচ্ছে সবচাইতে কম। তাহলে 3, 8, 14 and 5, 3, 8, 5, 14 এই ব্যাপারটা এরকম আর কি। তাহলে আমরা যেটা করব, আমাদের 3% ছিল কনস্ট্রাকশন, 3%। ম্যানুফ্যাকচারিং আমাদের ছিল ম্যানুফ্যাকচারিং মানে 8%। আমি আরেকবার দেখিনি। হ্যাঁ, তারপরে আমাদের ছিল 14%। তারপর আমাদের ছিল 5%। আচ্ছা, আমরা একটা রিলেশনশিপ মেক করার যদি চেষ্টা করি, অবভিয়াসলি সবচেয়ে বেশি এইটা, কোনো ডাউট নাই। এই পুরো গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যেটা কনস্ট্রাকশন হচ্ছে এই 2000-এর সবচাইতে কম। কনস্ট্রাকশন নিয়ে আমরা একটা কমেন্ট করব, কনস্ট্রাকশন সবচাইতে কম। কমেন্ট করব। আচ্ছা, তারপরে ট্রেড ইউটিলিটিস 14% আর ফাইন্যান্স এন্ড বিজনেস 5%। যদি আমি একটু রিলেশনশিপ মেক করতে চাই তাহলে আমি বলতে পারি ফাইন্যান্স এবং বিজনেস মাত্র 2% বেশি, কার তুলনায়, কনস্ট্রাকশনের তুলনায়। ম্যানুফ্যাকচারিং 8%, 8 দুগুণে 16 হয়, প্রায় অনেক বেশি আর কি, অনেক গুণ বেশি হচ্ছে হলো প্রায় ডাবল। ট্রেড ইউটিলিটি ট্রান্সপোর্টেশন ডাবল। এটা আমাদের হচ্ছে আলোচনার বিষয়, যে প্রথম প্যারায় যখন আমরা লিখতে যাব আর কি একই বিষয়। এখন দেখি পরবর্তীতে আর কোথাও কোনো আলোচনা আছে কিনা। কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার আলোচনার বিষয় কি কি আছে, মানে কতটুকু চেঞ্জ হয়েছে আর কি। কনস্ট্রাকশন 3 থেকে হয়েছে 10, লক্ষ্য করেন। কনস্ট্রাকশন 3 থেকে হয়েছে 10, 3 থেকে 10, তার মানে কত গুণ বাড়লো? মোর দেন 3 টাইমস বলতে হবে আমাদেরকে, মোর দেন 3 টাইমস। হ্যাঁ, তাহলে কনস্ট্রাকশন 10 হয়েছে, তাহলে আমাদের 10% হয়েছে। আমরা বলবো ট্রেবলড। হ্যাঁ, ট্রেবলড, ট্রেবল বলবো বা মোর দেন 3 টাইমস। তারপরে আমরা নেক্সট পয়েন্ট দেখি, চলেন। ম্যানুফ্যাকচারিং এর অবস্থা। কত পার্সেন্ট বেড়েছে বা কত গুণ বেড়েছে? প্রায় হাফ, 50% ইনক্রিজ করেছে। 8 থেকে 12 প্রায় 50% ইনক্রিজ, মানে 8-এর অর্ধেক হচ্ছে 4, 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়ে যায়, তার মানে প্রায় 50% ইনক্রিজ।
50% ইনক্রিজ করেছে, 8 থেকে 12% হয়েছে। আচ্ছা, দেন আসি আমরা একটু ফাইন্যান্স অ্যান্ড বিজনেস, 5 থেকে হয়েছে 8। ট্রেড, ফোরটিন থেকে হয়েছে 16%। 16%। তো আমরা এইটাকেই আমাদের ফার্স্ট বডি প্যারায় লিখতে হবে। তাহলে আমরা যদি একটু লিখি, কনস্ট্রাকশন দিয়ে শুরু করব। কততে ছিল? 3% ছিল। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, contribution made by construction accounted for only 3% in 2000, which was the lowest contribution among all sectors. দেখেন, আমি একটা ভার্ব ইউজ করলাম অ্যাকাউন্টেড ফর। রিমেম্বার দিস, হ্যাঁ, পাই চার্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড অ্যাকাউন্টেড ফর, মেড আপ, টুক আপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার কমেন্ট, আমি ডেটাতে কমেন্ট করেছি। অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট। এটা আমি বারবার বলি, যদি আপনি ভালো স্কোর পেতে চান তাহলে ডেটাতে সবসময় কমেন্ট করার চেষ্টা করবেন। এটা আমার কমেন্ট। ওকে, এটার অবস্থাটা কি হলো দেখেন, একটা একটা করে ধরি, বলি কন্ট্রিবিউশন। আচ্ছা, এটা হলো এরকম, তারপরে এটা প্রায় 3 গুণ বেড়েছে। তাহলে আমি এটা যোগ করে দিই, হুইজ দিয়ে যোগ করে দিই। হুইজ তো আমি বলে ফেলেছি। অ্যান্ড দেয়ার ওয়াজ এ 3 টাইম increase in 2016. ব্যাস, তাহলে আমার কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকশনের লেখা শেষ। কনস্ট্রাকশনের পুরো পার্টটা হচ্ছে এরকম, কনস্ট্রাকশনে আমার লেখা শেষ। আমি কনস্ট্রাকশন লিখে শেষ করলাম, এবার একটা একটা করে ধরবো। দেখেন, ফাইন্যান্স, ফাইন্যান্স ছিল মাত্র 5 থেকে 8% বাড়ছে। তাহলে আমি এটাকে বলতে পারি, আমি যদি এটা কানেকশন মেক করতে চাই, দুটোর মধ্যে কানেকশন মেক করতে চাই, কিভাবে করতে পারি? আমি ইচ্ছা করে লাইক ওয়াইজ দিয়ে বলে ফেলতে পারি, অ্যাজ ফর ফাইন্যান্স অ্যান্ড বিজনেস এটা ইনক্রিজ করেছে এতটুকু। তাহলে লিখি আমরা এটা একটু, আমাকে লিখি আগে একটু যেমন তেমন ভাবে লিখি, তারপরে কি মানে আরো ভালো স্কোর পাওয়ার জন্য লিখবো। রিগার্ডিং ফাইন্যান্স অ্যান্ড বিজনেস, the figure made up 5% in 2000, which rose by 3% after 16 years. Which
এটা আমাদের ফাইন্যান্স এন্ড বিজনেস নিয়ে আলোচনা করছিলাম আমি। আচ্ছা, ফাইন্যান্স এবং বিজনেসের যে বিষয়টা 3% বেড়েছে, মানে 5 থেকে 8%। তো আমি এই দুটোর মধ্যে একটা কানেকশন দিতে চাই। যদি আপনি আরো একটু বেটার ল্যাঙ্গুয়েজ বলেন, যেমন হচ্ছে দ্য ফিগার মেড আপ 5% ইন 2000, যোগ করে দিতে পারেন, ব্র্যাকেটে লিখতে পারেন যে 2% মোর দ্যান কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের চেয়ে 3% কম ছিল। নাইস। আবার আপনি যদি এটা না দিতে চান, আপনি বলতে চান যে না আমি একটু বলি, সেটা হচ্ছে হলো আহ, একটা কানেক্টরস দিয়ে যোগ করব, তাহলে করতে পারি এইভাবে, লাইকওয়াইজ লাইকওয়াইজ মানে একই রকম, মানে এটাও ইনক্রিজ এটাও ইনক্রিজ, ব্যাস আমার কিন্তু ফাইন্যান্স বলা শেষ। এবার আসেন ম্যানুফ্যাকচারিং নিয়ে ডিসকাস করি। ম্যানুফ্যাকচারিং 50% বেড়েছে, তার মানে 8 থেকে 12 হয়ে গেছে। ওকে, 8 থেকে যদি আমি 12 বলতে চাই, কানেকশন দিই চলেন। আমরা এটার সাথে কানেকশন করতে গেলে বলতে পারি যে হচ্ছে হলো, এই যে একটা কানেকশন কিন্তু আছে, এটা 8% হয়েছিল 2016-এ। ম্যানুফ্যাকচারিং শুরুতে 8% ছিল, তারপর 14% বেড়েছে। এটাকে এক লাইনে লিখতে পারি, আবার না আমি দুটোকে কানেকশন করে লিখতে পারি। যেমন এটাতে বেড়েছে 50%, এরা বেড়েছে, আর এখানে কিন্তু বেড়েছে অনলি 2%। তাহলে আমরা এই কথাটাকে একসাথে জড়ো করে বলতে পারি। কিভাবে বলা যায় এটা? The figure for manufacturing and trade utility transportation went up by 50% and 2% respectively. এক লাইনের শেষ ঘটনা। পঁয়ষট্টিটা ওয়ার্ড হয়ে গেছে, 65, আর ইন্ট্রোডাকশন এবং এই দুটো মিলে 58, তবে 60 60 120, প্রায় 125 হয়ে গেছে। ইটস গুড ইনাফ। 125, আপনার বাকি থাকতেছে 25 ওয়ার্ডস। আপনারা কি মনে হয় ডিক্লাইনে আমরা 4টা 25 ওয়ার্ড লিখতে পারবো না? এমনি লিখলে তো আপনার 30-40টা ওয়ার্ড হয়ে যাবে। তাহলে এই ইনক্রিজটাকে আমি এক পারায় দিয়ে দিলাম। এবার আসেন ডিক্লাইন গুলো দেখে আসি। ডিক্লাইন আমার কাছে যেটা মনে হচ্ছে, ডিক্লাইন কি কি আছে দেখেন, লেখেন চ্যাট বক্সে কি কি ডিক্লাইন করেছে, দেখে আমাকে চ্যাট বক্সে লিখে দেন কোনটা কোনটা সেক্টর ডিক্লাইন করেছে। এগ্রিকালচার, leisure and hospitality, আর হচ্ছে গভর্নমেন্ট। এগ্রিকালচার, leisure and hospitality, গভর্নমেন্ট। গভর্নমেন্ট, এই তিনটার বিষয়টা ছিল আর কি।
24 14 17 14 12 9 এটা হচ্ছে বিষয়, এটা আপনার প্ল্যান। তবে আমরা এই ডিক্লাইনের সাথে যেটা রিমেইন দ্য সেম ছিল সেটাও দিয়ে দিব। তাহলে আমরা একটু কানেকশনে যাই, চলেন দেখেন। এগ্রিকালচারও যেমন 14তে আসছে, এটাও কিন্তু 14তে আসছে, তার মানে 24 থেকে 14তে এটা চলে আসছে। আর লেসা অ্যান্ড হসপিটালিটিও কিন্তু 14তে চলে আসছে, সেম লেভেল আছে। তার মানে এই দুটোর মধ্যে আমরা একটা কানেকশন তৈরি করতে পারতেছি। আপনি কানেকশন তৈরি করে লেখেন, এটা কুড বি দ্য বেটার ওয়ান। ওকে, এই দুটোর মধ্যে আমাদের একটা কানেকশন আছে। এই দুটোকে আগে লিখি, তারপর গভর্নমেন্ট লিখবো। 12 থেকে 9 হয়েছে, কত পার্সেন্ট কমলো দেখেন। 3 3 দুগুণে 6, 6.9, 9-এর পরে 12। তাহলে 12কে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে 4 ভাগের 1 ভাগ কমে গেছে, 1/4 কমে গেছে। মানে 12 থেকে 9 হওয়া মানে 1/4 কমে যাওয়া, গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বলছি। তাহলে আমি বলবো 1/4 কমে যাওয়া মানে কতক্ষণে 25% কমে যায়। 25%কে আমরা বলি 1/4, a quarter, a quarter। a quarter কমে গেছে। আর এগ্রিকালচার সবচাইতে বেশি কন্ট্রিবিউট করেছিল 2000, এই কথাটা আমরা একটু লিখে দেব। ইন কন্ট্রাস্ট, agriculture contributed the most in 2000, amounting to 24%. And the figure followed by a decline to 14% in 2016. ব্যাস, আমার এগ্রিকালচার বলা শেষ। ওকে, এবার আমরা লেসা এন্ড হসপিটালিটিকে কানেকশন যদি দিতে চান, একটা লাইকওয়াইজ বা সিমিলারলি বললেই হয়। আর যদি আপনি একটু বেটার কানেকশন চিন্তা করেন যে আমি একটু ভালো স্কোর পাবো, তাহলে আমরা যে বললাম না যে লেসা এন্ড হসপিটালিটিও কিন্তু 14%, 16-এ 14%-এ চলে এসেছিল। কোথা থেকে? 17 থেকে এসেছে। এটা যদি আপনি বলতে পারেন, ডেফিনেটলি আপনি যে গ্রাফটা ভালো অ্যানালাইসিস করেছেন প্রমাণ হয়ে যায়। Similarly, the figure for leisure and hospitality leisure and hospitality leisure and hospitality
তাদের কি অবস্থা কি হয়েছে দেখেন, তারাও কিন্তু ডিক্লাইন করেছে। saw a decrease from 17% in 2000 to 14% in 2016. ঠিক আছে, আমি সিমিলারলি দিয়ে কানেকশন দিলাম আর কি। গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয়েছে দেখেন, তাহলে এটা আমাদের হচ্ছে লেশার এন্ড হসপিটালিটি গেল, একটা একটা করে ধরে ধরে বলতে হয়। আচ্ছা, দুটো দিয়ে বলা যায়, যে উপরে আমি দুটো দিয়ে বলেছিলাম। গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের কন্ট্রিবিউশন এটা কিন্তু কমে গেছে, মানে একটা কমে গেছে। এটাকে আমি যদি কানেকশন দিই বাদ দিয়ে, আমার কোনো সমস্যা নাই। বাট government contribution dropped by a quarter during the period. বাস আমার বলা শেষ। এখন আমার আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি হেলথ কেয়ার সম্বন্ধে। হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন তাদের তারা ছিল, শুরুতে ছিল হেলথ কেয়ার 17%, কোনো চেঞ্জ হয়নি। বাট তাদেরটা হচ্ছে 2016-এ হেলথ কেয়ার সর্বোচ্চ কন্ট্রিবিউশন ছিল, এটা আমরা কমেন্ট করতে পারি। দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন, দ্য বিগেস্ট পার্ট। আচ্ছা, আমি এখানে ডট 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 দিলাম, এখানে কি বসবে পরে আলোচনা করি। Healthcare and education contributed the most in 2016. একইভাবে আরেকবার লিখেছি সেন্টেন্সের শুরুতে, এগ্রিকালচার কন্ট্রিবিউটেড দ্য মোস্ট, তো উল্টাই দিই। যেমন হচ্ছে আমরা বলতে পারি তারা প্রথমে 17% কন্ট্রিবিউশন করেছিল 2000-এ, যেটা একদম সেম ছিল শেষ পর্যন্ত। 17% was contributed by the healthcare and education sector to the economy in 2000, which maintained the same level in 2016. ওকে, এটা আমার হেলথ কেয়ারের আলোচনা, চারটা আলোচনা হলো আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা একটু আপনারা বুঝতেই পাচ্ছেন প্রশ্নটা কি, যে এই ডট ডট ডটে আমি একটা কানেক্টরস বসাতে চাই, সেই কানেক্টরসটা কি হবে চ্যাট বক্সে লেখেন। মোর ইম্পর্টেন্টলি দেওয়া যায়, মোর ইম্পর্টেন্টলি দেওয়া যায় আব্দুল আজিজ, থ্যাংক ইউ। আরো হতে পারে এরকম ইন্টারেস্টিংলি, ইন্টারেস্টিংলি could be the better one.
এটা বেটার কানেক্টরস হতে পারে। এটা আপনাদের ফুল এসে কতগুলো ওয়ার্ড শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো একটু দেখি। 193, মানে এটা মোর দ্যান গুড ইনাফ। এবার ছবি তুলে এটা আপনি চ্যাট বক্সে দিতে পারেন, চ্যাট বক্স না তো আপনাদের গ্রুপে। প্রতিটা ভাগ করা আছে, হ্যাঁ, ভাগ করে 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 বলা যেতে পারে আর কি। সাফওয়াত বলেন। স্যার এটা কপি করে আমাদের গ্রুপে দিলে একটু ভালো হয় স্যার, রাইটিংটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কাশফিয়া বলেন। আপনাদেরকে আনমিউট করা আছে। স্যার পাই চার্টে অনেক সময় দেখা যায় যে 3টাও চার্ট থাকে, আবার কম্পারিজনও থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, বা এগুলা কি পরীক্ষাতে আসবে কিনা? পাই চার্ট 3টা আসতে পারে, এটা টেবিল জানলে, টেবিল যেদিন শেখাবো সেদিন দেখাবো যে 3টা পাই চার্ট কোনো ব্যাপার না। ওই একটা ইগনোর করে গিয়ে বা যদি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে বলা যায়। টেবিল যদি করে ফেলেন একটা, তাহলে পাই চার্ট 3টা ইস্যুস না, এটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যুটা আমি যেদিন টেবিল করাবো দেখাবো, এটা ইজ নট এ বিগ ইস্যু। ঠিক আছে মানে স্যার। টেবিলে থাকলে টেবিল যেভাবে লিখতে হয় ঠিক সেভাবে লিখে ফেলতে হয়। পাই চার্ট ইজ সিমিলার টু টেবিল। আরেকজন কে জানি রেইজ হ্যান্ড করেছিলেন, প্লিজ। স্যার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার যে যে কমতেছে বাড়তেছে, এখানে কি আমি কোনো অ্যাজাম্পশন দিতে পারবো যে এই কারণে কমতেছে বা এই কারণে বাড়তেছে? না না না, যেমন আপনি ধরেন কোনো আপনার নিজের, না আপনি আপনার নিজের কোনো মতামতই দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র কম্পারিজন বা যেভাবে লিখছেন এভাবে লিখতাম, তাই তো? হ্যাঁ, কেন ঘটছে কি ঘটছে অ্যাজাম্পশন ইউজ করতে, এটা রিপোর্ট তো, রিপোর্টে এটা কখনোই ইউজ করা যায় না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ফারুক বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমরা ওভারঅলে মেইনলি মানে আমি একটু কম্পেয়ার করতে যাচ্ছি আর কি। ওভারঅলে মেইনলি হাইস্ট এন্ড লোয়েস্ট আর বডি প্যারাগ্রাফে ইনক্রিজ ডিক্রিজ এগুলো নিয়ে আসছে, তাই তো স্যার? ইনক্রিজ গুলোকে এক পারায়, ডিক্রিজ গুলোকে আরেক পারায়, যেভাবে আমরা প্রথম থেকে শিখছি ওভাবেই করতেছি। আর স্যার ওভারঅলে কি আনা হয়েছিল স্যার? ওভারঅলে ওভারঅলে, ওভারঅলে আমি ইনক্রিজ লিখেছি আর ডিক্রিজ লিখেছি, যে এগুলো ইনক্রিজ করেছে এটা ডিক্রিজ করেছে। ওকে স্যার, ঠিক আছে স্যার। আপনাদেরকে আমি, আমার না এই ফেসবুকের গ্রুপটা আসছে না, বিকজ জুম অন থাকলে অনেক প্রবলেম ক্রিয়েট করে। আমি এইখানে দিলাম, চ্যাট বক্সে দিলাম, এখান থেকে আপনারা কেউ একজন কপি করে এটা গ্রুপে পৌঁছায় দেন। আমি চ্যাট বক্সে দিলাম আর কি। আমরা এবার একটা প্ল্যান, আমরা একটা এসে প্ল্যান করব, চলেন। এটার একটা ছবি গ্রুপে দিয়ে দিতে হবে, গেট ইউর স্ক্রিনশট।
ওকে, হোপফুলি ডান। এটা আমরা একটা প্ল্যান করব, সেটা লেখার একটা প্ল্যান করব, এই রিপোর্টটা লেখার। দেখেন আমাদের প্ল্যানার আছে, প্ল্যানার ইউজ করব। প্ল্যানার ইউজ করব ইন্ট্রোডাকশন লিখতে আমরা কি ব্যবহার করতে পারি। যেমন এটা হাউ মাচ হবে নাকি হাউ মেনি হবে সেটা আপনারা চ্যাট বক্সে লিখবেন। দেখেন কোশ্চেনটা বোঝেন, গ্রাফটা বোঝেন, আর চ্যাট বক্সে লেখেন হাউ মাচ হবে নাকি হাউ মেনি হবে। হাউ মাচ হবে, তাহলে হাউ মাচ আমরা চেঞ্জ করে একটু লিখি আমরা, যে এখানে কি বুঝিয়েছে দেখেন, এখানে বুঝিয়েছে যে ইউকের পিপলরা কত টাকা খরচ করে, এর পিছনে কত, এর পিছনে কত, এর পিছনে কত, এর পিছনে কত টাকা খরচ করে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা বলবো যে ইন্ট্রোডাকশন যদি আমরা লিখতে চাই তাহলে আমরা হাউ মাচ পিপল স্পেন্ড অন, হাউ মাচ পিপল স্পেন্ড অন, এটা হচ্ছে আমাদের প্ল্যান, যে আমরা এটা এখানে লিখবো। ডান। এবার ওভারভিউতে আসি, বাকিগুলো তো আপনারা পারবেন নিশ্চয়ই। ওভারভিউতে আমি বলবো কোনগুলোতে ইনক্রিজ করেছে, কোনগুলো ডিক্রিজ। আমি আপনাদেরকে একটু একটা একটা কেউ সাজতেই দেখেন, এটা কিন্তু আগে ধরতে হবে 1971, কারণ এটা তো আগে, আর 2001 পরে। তার মানে আপনাকে গ্রাফটা দেখতে হবে এই দিক থেকে এই দিকে, হ্যাঁ, উল্টা দেখেন না কিন্তু। তাহলে দেখেন তো ইনক্রিজ কোথায় করেছে, কোনগুলোতে ইনক্রিজ করেছে চ্যাট বক্সে লেখেন। ইনক্রিজ গুলো পেয়ে গেলে তো ডিক্রিজ গুলো, বাকিগুলো ডিক্রিজ। আর সমান সমান কোনটা আছে কিনা তাও একটু দেখে দিয়েন, কোনটা ইনক্রিজ করেছে আর কোনটা স্টেবল ছিল। আমি স্টেবল দেখতে পাচ্ছি না, স্টেবল নাই, স্টেবল নাই। তাহলে কোনটা ইনক্রিজ করেছে কোনটা ডিক্রিজ করেছে, আমাকে শুধু ইনক্রিজ গুলো লিখে দিতে হবে। 71 থেকে 2000 যাবেন, কই বুক তো ইয়া করেনি, বুক তো ডিক্লাইন করেছে। প্রথমে 71 দেখবেন, তারপরে 2001 দেখবেন। কার, ইয়েস। রেস্টুরেন্ট, ইয়েস। কম্পিউটার, ইয়েস। না, ফুড, ফুড তো ডিক্রিজ করেছে। কার, রেস্টুরেন্ট আর কম্পিউটার তিনটা পেয়েছি। আগে আপনি 71 দেখবেন, আগে ডান পাশ তারপর বাম পাশ। ফুড করে নাই, কার, রেস্টুরেন্ট আর হলো কম্পিউটার, এই তিনটাই করেছে আমার কাছে যা মনে হচ্ছে। ইনক্রিজ, বাস আমার নোট ডাউন থাকলো। ওকে, তাহলে এই কার, রেস্টুরেন্ট এবং কম্পিউটার এই তিনটাকে এক পারায় লিখতে হবে, আর ডিক্লাইন গুলোকে আর এক পারায় লিখতে হবে। প্রথম প্যারায় আমি ধরেন কার, রেস্টুরেন্ট এবং কম্পিউটার দিলাম, এদের পার্সেন্টেজ গুলো আমি একটু দেখে আসি। কার ছিল 22, হয়েছে 43। 22 থেকে 43। রেস্টুরেন্ট ছিল 7%, 14%। আর কথা নিব না কিন্তু, আর কথা নিব না কিন্তু।
এত বিটলামি সারাটা দিন। ব্যাস, এটা আমাদের প্ল্যান। দেখেন এখন এগুলোর মধ্যে যদি আমরা একটু ইকুয়ালিটির দিকে যাই, কার কত পার্সেন্ট বেড়েছে এটাকে আমরা কিভাবে বলতে পারি বলেন, চ্যাট বক্সে লেখেন কার কতটুকু বেড়েছে। মোর দেন 2 টাইমস, ডাবল, অলমোস্ট ডাবল না, মোর দেন ডাবল, মোর দেন ডাবল। না স্যার, মোর দেন ডাবল না, স্যার 22 44 হবে। ডাবল, লেস দেন ডাবল। 6 টাইমস, অ্যাপ্রক্স ডাবল। ব্যাস, এগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এগুলো আপনি বডি প্যারাতে লিখবেন। এখন আমার এখানে কিন্তু আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সরি। আমার এখানে একটা পয়েন্ট ছিল সাবজেক্ট। কি কি সাবজেক্ট আমরা পেলাম, সাবজেক্ট গুলো কি কি সেগুলো আমাদের দেখা দরকার। সাবজেক্ট স্পেন্ডিং অন the expenditure of the percentage of the ratio of people spent এগুলো আমাদের পটেনশিয়াল সাবজেক্ট হতে পারে। আরো সাবজেক্ট যদি আপনি মেক করতে পারেন ওয়েলকাম। এবার দেখেন কার, কারের দিকে একটু তাকান তো দেখি, কার নিয়ে কোনো একটা কমেন্ট আমরা করতে পারি কিনা, কোনো কমেন্ট করতে পারি কিনা। 1971 এর সবচাইতে কম কোনটা ছিল? 1971 এর সবচাইতে কম ছিল কম্পিউটার, আর সবচাইতে বেশি ছিল ফুড। এটা আমাদের এখনো আসেনি। ওকে, 2001 এ সবচাইতে বেশি ছিল কার্স, এটা আসছে একটা। সবচাইতে কম ছিল বুকস, যেটা আসেনি, দেখতে পেয়েছেন। 1971 এ সবচাইতে কম ছিল কম্পিউটার, আর কার ছিল সবচাইতে বেশি 2001 এ। তাহলে এই পয়েন্টগুলো আমরা ইনক্লুড করতে চাইবো টু গেট এ গুড গ্রেড। কার ছিল সবচাইতে কম, computer was the lowest. Computer was the lowest in 1971. Car was the highest. In 2001. প্ল্যানিং হয়ে গেল আমার। হ্যাঁ, আচ্ছা, আপনার তো এটাই করা লাগে। তাহলে আপনাদেরকে আমি এই যে প্ল্যানারটা শেয়ার করলাম, যে প্ল্যানারটা আমরা এইভাবে প্ল্যান করতে পারি। পরের প্যারার প্ল্যানিংটা আমি করে দিচ্ছি না, পরের প্যারার প্ল্যানিংটা আপনি নিজে করবেন এবং নিজে লিখবেন। ওকে, এটা আমার এই প্যারার প্ল্যানিং, যে এই দুটো পয়েন্ট আমি ইনক্লুড করতে চাই এবং এই সিকোয়েন্স লিখতে চাই। কার হচ্ছে আগে 22% ছিল, মানে, এবং তারপরে এটা 43% হয়েছে, তার মানে মোর দ্যান ডাবল হয়েছে। রেস্টুরেন্ট 7 থেকে 14% হয়েছে, 2 থেকে 12%, মানে যেভাবে আমরা লিখেছি আপনি ফলো করলেই হবে। এখন আপনি একটা ছবি তুলতে পারেন এই প্ল্যানারের, এবং ছবিটা আপনি গ্রুপে সেন্ড করে দিতে পারেন। ক্লাস তো হচ্ছে ইউটিউব মেসেজ দিছিল, ইউটিউব মেসেজ দিছিল।
ওকে, এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আজকে এই পর্যন্তই, যেহেতু আপনারা বলছেন একদিনে একটা আইটেম থাকাই ভালো, তো একদিনে একটা আইটেমে থাকুক, সমস্যা নাই। বাহ, ক্লাস তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, একদিনে একটা আইটেম, এক পাই ঘন্টায় চার্ট ক্লাস নিয়ে আমরা করেন না ইনশাল্লাহ 3 ঘন্টা। আপনার হোমওয়ার্ক এই যে করবেন। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে পাই চার্ট নিয়ে আজকে ডিসকাস করলাম, একটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটা কিন্তু করবেন, হোমওয়ার্কটা অবশ্যই কালকের মধ্যে সেন্ড করবেন, বিকজ আমাকে তো একদিন সময় দিতে হবে দেখার। আর আপনাদের ফিডব্যাক গুলো সেন্ড করে দিয়েছি গ্রুপে, দেখেন আগের ফিডব্যাক গুলো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ টুমরো, নো ডে আফটার টুমরো, যাদের জেনারেল ট্রেনিং তাদের আবার টুমরো ক্লাস আছে।